আজকের সোমবারে বাবার বার। তো আজকে আমি পুজো করতে পারিনি, তোমাদের দাদাভাই সুন্দর করে পুজো করেছে। তো যাই হোক, যেরকম পেরেছেন সেরকমই করেছে, আমি একটু বলে দিয়েছি। তোমাদের দাদাভাই জানো তো, হঠাৎ করে কালকের থেকে ওর খুব ইচ্ছা হয়েছিল যে তারকেশ্বর যাওয়ার, যেহেতু আমাদের একটা দাদা গেছে, ওরও খুব ইচ্ছা হচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, যেতে পারোনি যখন, তুমি ওই কারণেই হয়তো তোমার ইচ্ছাটা বেশি করে জেগেছে। আর আমি আজকে সোমবার বাবার মাথায় জল দিই। সুন্দর, বেশ ভালোই হচ্ছে তাই না কাজটা? এইগুলো ঢালাই ফেলে রাস্তাটা চওড়া হয়ে যায় তাই না? চলো, সুন্দর আমাদের রাস্তা। জল দিতে পারবো না, তো সেই কারণেই তুমি হয়তো জল দেওয়ার জন্য বাবা তোমাকে সুযোগ করে দিয়েছে বাড়িতেই। বাবার কাছে তুমি যেতে পারোনি, তো কী হয়েছে? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমাদের দাদাভাই পুজো করার পরে একটু ব্রেড আর সকালে একটু আলুর দম বানিয়েছিলাম, সেটাই তো মেয়ে স্কুলে নিয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে। আর আমি এক কাপ চা খেয়ে, তোমরা হয়তো এই ঘরটা দেখে একটু অবাকই হয়ে যাচ্ছ আর কি। তো হ্যাঁ, এই ঘরটার সাথে আমার অনেক অনেক স্মৃতি আছে। তো যাই হোক, পরে একদিন বলবো তোমাদেরকে। তো চলো, আমি এদিক থেকে সমস্ত কিছু একটু কাজ করতে এসেছি, এসে বাড়ি ফিরে যাব। তো তোমাদেরকে আজকে ব্লগটা ছোট্ট একটু শেয়ার করলাম। প্রচুর প্রচুর কথা বলবো। তো ফেরার সময় একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম। আমি দিচ্ছি মাজন, তুমি সুসু করে এইখানে ডাক মারতে মাজন দিতে এসেছি। আমার বলবে তো বলবে তুমি নাকি কথা শুনছো না, বলে তোর মা একদম কথা শুন। কালকেও তো থাকবো, কালকেও তো চলে যাবো সকালে। তুমি কালকেও ওরম করবে? কত করে জল? 60 টাকা পার। কি? 60 টাকা পার গ্লাস। গ্লাস? কত নিয়েছে ড্রামটা? 60 টাকা। আমাদের এখন জল কিনে খেতে হচ্ছে আজকে। আমি কি জলের অ্যাড দিয়ে দিলাম। এই যা পুড়ে গেল মাম, তোল। এসে গেছে। এই আমার ঘরটা গুছিয়ে সুন্দর করে আমি রেখেছিলাম। আমার না বিরক্ত লেগে যায় মাম, এরকম ঘরটা আমি কেমন করে রেখেছিলাম। খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমার মেয়ে কি করলো এসে? ভীষণ বাজে, খুব বাজে। আমার বর আজকে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, অবশ্য আমি বলেছি বলে তাই। দেখি দেখি মুখটা। ঠাকুরের জন্য বের করে মনটা বাদে দিয়ে দিলাম। কি ঠাকুরের জন্য রেখে দিলাম। ভূতের মুখে রাম রাম, দেখি মুখটা। Looking like ঠাকুরের জন্য Korean. মা আমাকে এগুলো গোছা। দেখো এখানে ব্যাগ, এখানে এখানে জামাটা ছুঁড়ে ফেলে দিল। আমার না ভালো লাগে না আর এই মেয়েটা। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? মাথাটা ঘোরাও, দেখতে পাচ্ছি না। দেখি কেমন লাগছে। আমি আজকে বই গুছিয়ে এখানে রেখে দেবো, কেন বলো তো? পুরো
ঠান্ডা হয়ে যাবে স্কুলে গিয়ে ওটাই নিয়ে এরকম এরকম করে হেভি লাগে। না এটা আমার ইচ্ছে নেই। খিদে পেয়ে- আই 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 ধরো, ধরো, ধরো। আমি বাথরুমে যাবো, আমি খাবো না। আম খেতে হবে। এনে ধর জিলিপি খেয়েছি। মাঝখানে তোমাদের সঙ্গে কিছুই বলতে পারলাম না, হঠাৎ করেই তোমরা দেখলে বাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ, বাড়ি চলে এসেছিলাম, এসে অনেক অনেক অভিযোগ, যেরকম একটা বাচ্চার কাছে একটা বাচ্চা যখন বাড়িতে রেখে যাই সেরকমই এসে বাড়ির লোকে যখন অভিযোগ করে যে এই করেছে তোমার বাচ্চা, সেই করেছে, সেমই আমার মাকে নিয়ে অভিযোগ চলছিল দিদির, তোর মা এই করেছে, তুমি এই কথা শোনোনি। হ্যাঁ, তো সে এখন তো আমার মা একটা আমার বাচ্চাই, আমার আর এক মেয়ে হয়ে গেছে আর কি। তো যাই হোক, তারপরে রাতের খাবার এখন বানাচ্ছি। আজকে তো সোমবার, প্রথমেই তোমাদেরকে বললাম। তো হঠাৎ করেই তোমাদের দাদাভাই এই যে কি একটা পরোটা অর্ডার দিয়েছে, আমি জানি না, খুবই সুন্দর পরোটাটা, বেশ ভালো দেখছি, ফুলছে জানো তো, আর খেতেও খুব ভালো, মানে টেস্টি আর কি। পরোটাটা অন্য রকমের, একদমই অন্য রকম, মানে আমার মনে হয় একটু ওই লাচ্ছা পরোটা টাইপের লাগছিল, যেটা একদম সুন্দর মানে গুঁড়ো গুঁড়ো যে পরোটাগুলো হয়ে যায় না, ওই রকম টাইপের। তো যাই হোক, চলো রাতের খাবার। শুভরাত্রি বন্ধুরা, আজকে রাতের ডিনার আমাদের ওই যে আলুর দম আর পরোটা, দেখতেই পাচ্ছ কত একদম সফট, ছিঁড়ে যাচ্ছে এত সুন্দরভাবে, দেখো ভেতরটা একদম কিছুই নেই বলতে গেলে চলে। তো চলো রাতের খাবার দাবার কমপ্লিট করে নিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো এখানে দেখো আমি পনির, সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটাও খাচ্ছি, আর আলুর দম তো আছেই। তো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। তো তোমাদের আশা করি কমপ্লিট হয়ে গেছে। চলো টাটা।